আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আমি আজকে একটা শাক রান্না করব। একটা না, এখানে 2-3টা শাক আছে, সঙ্গে একটা আলু দিয়েছি আমি। দিয়ে আজকে এটা রান্না করে আপনাদের দেখিয়ে দেবো। আসলে এগুলো আমার হচ্ছে গাছের। তো গাছ থেকে আমি তুলেছিলাম যখন, তখন ভিডিও করিনি। পরে রান্না করার সময় ভাবলাম যে আমি বলে দেবো যে আমার গাছে। তো গাছে আমার অনেক সুন্দর, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, যার কারণে পাতাগুলো অনেক সুন্দর বার হয়েছে। তারপরে আমি যখন পানি দিতে গেছিলাম ছাদে, তখন দেখে ভাবলাম যে আমি আজকে উঠাই নিয়ে যাই ওগুলো। তাই তো আমি নিয়ে আসলাম, নিয়ে এসেই তো রান্না করে শুরু করে দিলাম। তো এখানে কিন্তু আমি মরিচ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এই তো সঙ্গে চিংড়ি মাছ দেবো। আসলে তারপর তো আমি চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে সুন্দর করে রেখে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো সেই চিংড়ি মাছটা সুন্দর করে। কিন্তু এটা চিংড়ি মাছটা আমার এটার সঙ্গে ভাজতে হবে কিছুক্ষণ। ভাজলে আমার একটা এখানে বাকি মশলাগুলো দেব, দিয়ে আমি রান্নাটা শেষ করব। আসলেই শেষ বলতে যে এই মশলা কষানো শেষ করব ওটাই বলছিলাম। আপনারা আবার ভাববেন না যে রান্না শেষ হয়ে গেছে। তো তারপর তো এখানে আমি মশলা দিয়ে দেব, যেমন আপনার হলুদ, একটু আদা রসুন বাটা দিয়ে দেবো আগে, কারণ আদা রসুনটা একটু যদি ভাজা ভাজা হয় খুব সুন্দর হয়, না দিলে কাঁচা একটা গন্ধ থাকে আদার। তো আদা রসুনটা সুন্দর করে ভাজার পরে এখানে আমি বাকি মশলা দেবো, যেটা হচ্ছে হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আমি আবার কিছুক্ষণ ভেজে ভেজে নেব, মানে হলুদটাও একটু ভাজবো। তারপরে তো আমি একদম তরকারি দিয়ে দেবো ভাজার পরে। দেখুন, এই হলুদ দেওয়ার পরে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে, তখন দেখতে ভালো লাগে। তো আমার কাছে অবশ্যই ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে তা অবশ্যই আমি জানি না। যদি আপনাদের পছন্দ আমার মতো হয় তাহলে অবশ্যই ভালো হবে। তারপরে তো এখানে আমি কিছু শাক দিয়ে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ নেড়ে দেব, মানে মশলাটার সঙ্গে শাকটুকু মিক্স করে নেব সুন্দর করে। মিক্স করার পরে আমি এখানে একটু লবণ দিয়ে দেব, কারণ লবণটা আগে দিলে ভালো হয় না আমার কাছে, তাই আমি দিই না। তো পানি দিলে অবশ্যই লবণ দিতাম, পানি দিইনি বলে লবণটা আমি দিইনি। তো এখন আমি দিয়ে দিলাম লবণটা। লবণটা দেওয়ার পরে আমি বাকি শাকগুলো আস্তে আস্তে সবটুকু আমি ঢেলে দেবো। তো এতগুলো শাক দেওয়ার পরে এখন কিন্তু আমি নাড়তেই পারতেছি না, এত মানে বেশি বেশি লাগতেছে। তো দেখুন, এখানে কিন্তু অনেক ধরনের শাক আছে, অবশ্যই দেখে বুঝতে পারবেন। 2 ধরনের শাক আছে এখানে, পুঁই শাক আর এই যে মিষ্টি কুমড়া গাছের শাক। তো এখন আমি সুন্দর করে এটাকে জাল করে নিচ্ছি। দেখুন, অনেক কিন্তু পানি বের হয়ে গেছে। আসলে পানি তো বাইর হবেই, শাক পাতার জিনিস থেকে পানি না বাড়ালে কী হবে। তারপরে তো আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, কিন্তু ওই শাকের থেকে পানি যা বাড়িয়েছে, তাই কিন্তু এটা আমি পানিটা পুরোটা শুকিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু আমি রান্নাটা শেষ করব। দেখুন কতগুলো পানি বের হয়ে গেছে। তো এইরকম রান্নার ভিতরে যদি আপনারা আলু দেন তাহলে কিন্তু আলুটা পানিটা আনতে পারবে। তো আমি একটাই শুধু আলু দিয়েছি, বেশি আলু দিইনি, কারণ বেশি আলু দিলে ভালো লাগে না, এর জন্য আমি একটা আলু দিয়েছি আজকে। তো একটা আলু দিয়ে আজকে আমি রান্নাটা করতেছি। তো এই তো এখন আমি আবারও সুন্দর করে নেড়ে দিচ্ছি। তো দেখুন কতগুলো শাক ছিল আর কতটুকু হয়ে গেছে। আসলে এরকমই শাক পাতার জিনিসটা, লতা পাতা যে অল্প যতই বেশি রান্না করেন না কেন অল্প একটু হয়ে যায় কিন্তু। তো আমার ক্ষেত্রে তাই হয়ে গেছে। তারপরে তো আমি এই তো সুন্দর করে এখন আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। পানি যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু আমি জাল করতেই থাকবো। তো জাল করা হয়ে গেলে আমি পানি শুকার পর আপনাদের দেখিয়ে দেবো কতটুকু পানি শুকালে আমি নামিয়ে ফেলতেছি। তো এই তো এখন আমার দেখুন পানিটা একদম কমে গেছে। তো কমে যাওয়ার পরে এই তো এরকমই আমি নামিয়ে ফেলবো। নামিয়ে আপনাদের দেখুন অল্প কিন্তু পানি, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি সবটুকু নামিয়ে একটা বাটিতে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কতটুকু ঝোলসহ আমি নামাই ফেলছি। এই তো আমার রান্না শেষ। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।